স্ক্রিনে যে থাম্বনেলগুলো দেখতে পারতেছেন এই সবগুলো থাম্বনেল আমি এআই দিয়ে তৈরি করেছি। এরকম প্রফেশনাল লেভেলের থাম্বনেল বানাতে সাধারণত ল্যাপটপ, কম্পিউটার বা অনেক ভালো ডিজাইন স্কিল লাগে। কিন্তু আপনার কাছে যদি ল্যাপটপ, কম্পিউটার বা ডিজাইন স্কিল কোনোটাই না থাকে এবং আপনি যদি থাম্বনেল বানাতে ঘন্টার পর ঘন্টা টাইম নষ্ট না করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। এই ভিডিওটা দেখলে আপনিও মাত্র 3-4 মিনিটের মধ্যে এরকম প্রফেশনাল লেভেলের থাম্বনেল বানাতে পারবেন। তাই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করেন না। এআই দিয়ে থাম্বনেল বানানোর জন্য অনেকে জিমিনি ইউজ করে, কিন্তু জিমিনি দিয়ে থাম্বনেল বানালে ওয়াটারমার্ক দিয়ে দেয় আর কোয়ালিটিও অনেক লো হয়ে যায়। এজন্য থাম্বনেল বানানোর জন্য আমি চ্যাট জিপিটি ইউজ করব। থাম্বনেল বানাতে ফার্স্টে একটা রেফারেন্স থাম্বনেল লাগবে। আপনি চাইলে ডাইরেক্ট প্রম্পটের মাধ্যমেও থাম্বনেল বানাতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আউটপুট থাম্বনেলটা খুব বেশি রিয়েলিস্টিক লাগবে না, মানে দেখলেই বোঝা যায় যে এআই দিয়ে তৈরি করা। এজন্য রিয়েলিস্টিক থাম্বনেল বানাতে রেফারেন্স থাম্বনেল ইউজ করতে হবে। ভিডিওর শুরুতে আমি আপনাদের ফাইন্যান্স ক্যাটাগরির এরকমই একটা থাম্বনেল বানিয়ে দেখাবো। জন্য 3 ডটে ক্লিক করে শেয়ারে ক্লিক করতে হবে। এরপর কপি লিঙ্কে প্রেস করে ভিডিওর লিঙ্কটা কপি করে নিতে হবে। এবার ক্রোমে এসে থাম্বনেল ডাউনলোড লিখে সার্চ দিবেন। এখান থেকে একটা ওয়েবসাইট ওপেন করবেন। এবার এখানে সেই লিঙ্কটা পেস্ট করবেন। এরপর এইচডি কোয়ালিটিতে থাম্বনেলটা ডাউনলোড করে নেবেন। থাম্বনেল ডাউনলোড করা হয়ে গেলে চ্যাট জিপিটি ওপেন করবেন। এরপর একটা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। আমার অলরেডি লগ ইন করা আছে, তাই আর লগ ইন করতে বলে নাই। এবার এখানে ক্রিয়েট অ্যান ইমেজে প্রেস করবেন। অটো লেখাতে ক্লিক করে অ্যাসপেক্ট রেশিও 16:9 সিলেক্ট করবেন। এরপর প্লাস আইকনে ক্লিক করে সেই থাম্বনেলটা আর তার সাথে আপনার একটা ফটো অ্যাড করবেন। এবার এখানে প্রম্পট লিখতে হবে। আপনার প্রম্পটটা যত ভালো হবে আউটপুট থাম্বনেলটা ততই সুন্দর হবে। কিন্তু আপনি যদি ভালো প্রম্পট না লিখতে পারেন তাতেও সমস্যা নেই, শুধু আপনি কি চান সেটা উল্লেখ করলেই হবে। প্রম্পট লেখা হয়ে গেলে এখানে ক্লিক করবেন। কিছুক্ষণ পর থাম্বনেলটা জেনারেট হয়ে যাবে। থাম্বনেলটা অনেক সুন্দর লাগতেছে। আপনি চাইলে টেক্সটও চেঞ্জ করতে পারবেন। আমি এখানে নাম্বারটা চেঞ্জ করতে চাই আর ব্যাকগ্রাউন্ডের কালারটা গাঢ় ব্লেন্ড চাই, এজন্য চ্যাট জিপিটিকে সেইটা উল্লেখ করেছি। দেখতে পারতেছেন থাম্বনেলটা কত প্রফেশনাল লাগতেছে। ঠিক একই পদ্ধতিতে আমি এই থাম্বনেলটা থেকে এই থাম্বনেলটা তৈরি করেছি। আর পার্সোনালি বলতে গেলে এই থাম্বনেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। যদিও থাম্বনেলটা অনেক প্রফেশনাল লাগতেছে, কিন্তু থাম্বনেলটা বানানোর জন্য যে প্রম্পট দিয়েছিলাম সেটা একদমই প্রফেশনাল ছিল না। এবার আমি আপনাদের এডুকেশন ক্যাটাগরির একটা থাম্বনেল বানিয়ে দেখাবো। এজন্য আগের মতো ঠিক একই পদ্ধতিতে আমি এই থাম্বনেলটা ডাউনলোড করে নিছি। এরপর প্লাস আইকনে ক্লিক করে এই থাম্বনেলটা এবং এআই জেনারেটেড একটা ফটো অ্যাড করেছি। আপনি এখানে আপনার ফটো বা যার জন্য থাম্বনেল তৈরি করতে চান তার ফটো অ্যাড করবেন। এবার এখানে প্রম্পট লিখতে হবে। আমি যে প্রম্পটটা লিখেছি সেটা হলো, এই প্রথম থাম্বনেলের ব্যক্তিটার জায়গায় দ্বিতীয় ইমেজের ব্যক্তিকে রিপ্লেস করে দেন। আর লেখা থাকবে এসএসসি 2026 সাধারণ গণিত টার্গেট A+ 100% কমন। এরপর ওয়াটারমার্ক রিমুভ করার কথা লিখেছি। অনেকেই তাদের থাম্বনেলে ওয়াটারমার্ক দিয়ে দেয়, সেক্ষেত্রে চ্যাট জিপিটিকে ওয়াটারমার্ক রিমুভ করার কথা উল্লেখ করে নেবেন। একদম লাস্টে লিখেছি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেন। কিছুক্ষণ পর থাম্বনেলটা তৈরি হয়ে গেছে। দেখতে পারতেছেন থাম্বনেলটা অনেক প্রফেশনাল লাগতেছে। ঠিক একইভাবে আমি এই থাম্বনেলটা থেকে এই থাম্বনেলটা তৈরি করেছি। প্রথম 2টা থাম্বনেল দেখে বোঝা যাচ্ছিল যে ওগুলা কপি করা, কিন্তু এই 2টা থাম্বনেল রেফারেন্স থাম্বনেল থেকে সম্পূর্ণ আলাদা লাগতেছে। কারণ এই 2টা থাম্বনেল বানানোর সময় আমি প্রম্পটে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কথা উল্লেখ করেছিলাম। আপনি যদি রেফারেন্স থাম্বনেল থেকে সম্পূর্ণ আলাদা থাম্বনেল তৈরি করতে চান তাহলে প্রম্পটে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কথা উল্লেখ করে দেবেন। আশা করি এখন থেকে আপনিও এরকম প্রফেশনাল লেভেলে থাম্বনেল তৈরি করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর আপনার কাছে রিয়েল থাম্বনেল নাকি এআই দিয়ে বানানো থাম্বনেল কোনগুলো বেশি ভালো লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।